এই বৃষ্টির মধ্যে এখন আমরা সবাই যাব মেলাতে। হেই এভরিওয়ান, আমি সানিয়া, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। প্রথমেই বলে দিই, এরকম হাসছি তার কারণ হচ্ছে এই ভিডিওটা করে দিচ্ছিল আমার ছোট ভাই। আর ও এমন এমন কথা বলে না, তোমরা শুনলে তোমরাও হাসবে। ছোট বয়সে বেশি পাকা হয়ে গেলে যা হয় আর কি। যাই হোক, আজকে যাচ্ছি রথের মেলাতে। আর রথের মেলা তো মানেই বৃষ্টি। আর দেখো, বেরোতে যাব সেই সময় ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি কিন্তু বেশিক্ষণ থাকছে না, কিছুক্ষণের মধ্যেই চলে যাচ্ছে। আকাশটা বড্ড সুন্দর লাগছিল, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। আর এখানে ভিডিওটাও বেশ সুন্দর আসছিল। তো আমি, কাকিমা আর ছোট ভাই দাঁড়িয়েছিলাম টোটোর জন্য। আমার ভাই আর মা গেছে দিদা বাড়ি, ওখানে রথের মেলা হয়। আর বাবার অফিস ছুটি নেই, কিন্তু কাকুর অফিস ছুটি ছিল, তাই ওদের সাথেই আজকে গিয়েছিলাম। আর এখানে নামতেই দেখি একটা রথ মন্দির থেকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। তো এই রথের মেলাটা মূলত যুগল মন্দিরেই হয়। যে মেলাটা মানে যুগল কিশোরে যে মেলাটা হয়, ওখানেই মেলা ভেঙে গিয়ে যে কয়েকটা দোকান থাকে সেখানেই রথের মেলা বসে। তো গিয়ে তো দেখলাম প্রচুর ভিড় হয়েছে। আর এইবার আমি অনেকগুলো রথ দেখেছি। মানে অন্যান্যবার এত ভিড়ও হয় না, আর এত রথও আমি দেখি না, কিন্তু এইবার একের পর এক ছোট বড় সব রকম রথ এইবার দেখেছি। তো যাই হোক, ঢুকেই মানে অনেকগুলো রথ দেখে নিয়েছি। তারপরে ভেতরে ঢুকতে গিয়ে দেখি এত পরিমাণে ভিড়, মানে আমাদের মন্দিরে ঢুকতেই প্রায় অনেকক্ষণ সময় লেগে গিয়েছে, এত ভিড়। যাই হোক, মন্দিরে ঢুকে তারপরে একটু ঠাকুরকে নমস্কার করে নিলাম। আর মন্দিরের যে রথটা দেখছো, এটা এখানকারই রথ, এখানেই থাকে। তো তারপরে এখান থেকে বেশিক্ষণ দাঁড়াইনি, কারণ এত পরিমাণে ভিড় ছিল আর কাদাও ছিল, তাই ভাবলাম বেরিয়ে গিয়ে কিছু খেয়ে আসি। কাকু বললো চল আগে ফুচকা খাবি। তো এখান থেকে ফুচকাটা খেয়েছিলাম, দারুণ ছিল। তারপরে কাকু কাকিমা ঘুগনি খেয়েছিল, আমি আর খাইনি। রথের মেলায় আসবো আর পাঁপড় খাবো না তা তো হয় না। তো আমি এখানে পাঁপড় খাচ্ছিলাম, আর কাকু আমাকে ডিস্টার্ব করছিল বলে আমি হাসছিলাম। যাই হোক, তারপরে এক প্লেট না, হাফ প্লেট চাউমিন নিয়েছিলাম, সবাই মিলে একটু ভাগযোগ করে খাচ্ছিলাম। দেন দেখো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম, তার মধ্যেও অনেকগুলো রথ রাস্তা দিয়ে আবার মন্দিরে যাচ্ছিল। তো বাড়ির জন্য সবার জন্য এখান থেকে আবার নিলাম এগ রোল। আর এটা নিতে নিতেও দেখো আবার রথ চলে এসেছে। তো তারপরে ভাই এখান থেকে কি একটা খেলনা নেওয়ার বায়না করলো। যাই হোক, নিয়ে তো 2 মিনিটও খেলেনি, শুধু বায়নাই করে। আর আমি আজকে বলেছিলাম কুলফি খাবো, আইসক্রিম না। তো এখান থেকে কুলফি এক নিয়েছিলাম, আমি ভাই কাকু সবাই। আর কুলফিটা খেতে সত্যি দারুণ ছিল, দারুণ। মানে যতই ভালো ভালো আইসক্রিম খাও না কেন ভাই, কুলফির আগে, কুলফি মটকামালা এগুলোর আগে কোনো কিছুই হয় না। আর দেখো, বাড়ি যাব সেই সময় দেখে একটা বড় রথ আসছে। এই রথটার মানে সে বাজনা বাজাতে বাজাতে আসছিল। আমার তো এগুলো দেখতে খুবই ভালো লাগে। যাই হোক, বেশ রাত হয়ে গেছিলো, আবার ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল বলে আমি, কাকিমার ভাই টোটো করে বাড়ি চলে এসেছি। আর কাকু পরে বাইকে এসেছিলো। আর একটা ভুট্টা নিয়েছিলাম, ভুট্টাটা এত পরিমাণে শক্ত ছিল, 2 কামড় দিয়ে আমি আর খাইনি। আর যে এগরোলটা এনেছিলাম সেটাই রাতের বেলা